আসসালামু আলাইকুম সবাইকে। আমার যত অনলাইন এবং অফলাইনের স্টুডেন্ট আছে, এছাড়াও যারা আমাকে ফলো করে এবং ভালোবেসে থাকে, তাদের সবারই এখন একটা কমন প্রশ্ন পাচ্ছি যে একটা ভালো স্টুডেন্টের দৈনিক কত ঘন্টা পড়া উচিত, অথবা একটা ভালো রেজাল্ট করার জন্য একটা স্টুডেন্টের দৈনিক কত ঘন্টা পড়া উচিত। এই প্রশ্নটা এত পরিমাণে এখন পাচ্ছি, তো ভাবলাম যে তোমাদের সকলের উদ্দেশ্যে এটা নিয়ে একটা ভিডিও বানাই, যাতে করে সবাই মেসেজটা ক্লিয়ার হোক। কারণ সত্যি কথা অর্থেই তোমার যে একটা ভালো রেজাল্টের জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ সময় পড়াশোনার দরকার আছে। কারণ তুমি যদি পড়ার পিছনে যদি সময় প্রচুর পরিমাণে ব্যয় না করো বা পর্যাপ্ত পরিমাণে ব্যয় না করো, তখন কিন্তু তোমার ভালো রেজাল্টটা ব্যাহত হবেই মাস্ট। সো কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে আসলে তোমার কত ঘন্টা পড়া উচিত, আমার নিজের কত ঘন্টা পড়া উচিত, আরেকজনের কত ঘন্টা পড়া উচিত। এই যে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা তোমার এক একজনের যখন ফাইন্ড আউট করতে যাও যে আমার নিজের আসলে নির্দিষ্ট কত ঘন্টা পড়া উচিত, এই জিনিসটাকে যখন ফাইন্ড আউট করতে যাও তখনই কিন্তু ঝামেলায় পড়ো। কারণ আমরা আসলে মানুষ এমনই যে কোনো কাজ কোনো কিছুর থেকে আমরা সিউরিটি চাই, অর্থাৎ প্রত্যেকটা জিনিস থেকে যখন আমরা সিউরিটি পাই তখন নিজের ভিতরে আত্মবিশ্বাসটা আমাদের অনেক গুণ বেড়ে যায়। সো তোমাদের ভিতরে এই আত্মবিশ্বাসটা জাগ্রত করতে চাই, কারণ ভালো রেজাল্টের পিছনে একটা আত্মবিশ্বাস দরকার। সো তুমি যদি নিজের কতটুকু সময় পড়াশোনায় দেওয়া উচিত, কতটুকু সময় তোমার দৈনিক পড়াশোনায় ব্যয় করা উচিত, এটা যখন তুমি নিজে ফাইন্ড আউট করতে পারবে, তখন কিন্তু তোমার নিজের ভিতরে এই আত্মবিশ্বাসটা চলে আসবে। সো এই আত্মবিশ্বাসটা এবং নিজের কত ঘন্টা দৈনিক পড়া উচিত, এই বিষয়টা নিজেই তোমার নির্ধারণ করতে হলে আজকের ভিডিওটা তোমার জন্য। অবশ্যই সকলকে বলবো পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রথমত যেটা আমি বলতে চাই যে তোমাদের কত ঘন্টা পড়া উচিত এইটা নিয়ে কিন্তু সবাই একটা দুশ্চিন্তায় ভোগো, কিন্তু আসলে এর কিন্তু সদুত্তর জানো না। এর কারণ কি? কারণ তোমরা কিছু বিষয়বস্তু আছে যেগুলোকে আসলে ভাবো না কখনো। সেই বিষয়বস্তুগুলোকে যদি ভাবো, তাহলে কিন্তু তুমিই নির্ধারণ করতে পারো যে আসলে তোমার কত ঘন্টা পড়া উচিত। প্রথমত আমি যদি তোমাকে বলি যে তোমার কত ঘন্টা পড়তে ভালো লাগবে, অ্যাজ ইউজুয়াল তোমরা স্বাভাবিকলি বলবো স্যার 1-1.5 ঘন্টা পড়ার পর ভালো লাগে না, কিন্তু অনেকে কিন্তু 2-3 ঘন্টাও টানা আবার পড়তে পারে। তাহলে ভালো লাগা কিন্তু একটা ডিফারেন্ট আছে। সো কারো সবার জন্য পড়ার রুটিন বলো, সবার জন্য পড়ার সময়সীমা বলো এক হবে না কখনো। কারণ কেউ এক টাঙ্গারে অনেক সময় পড়তে পারে, কেউ তোমার কিছুক্ষণ পর পড়ায় তোমার অবসাদ চলে আসে। ঠিক আছে, মানসিক অবসাদ যেটা আমরা বলি। এখন মনে করো একজন টানা দৈনিক 8 ঘন্টাও পড়তে পারে। আমরা কিন্তু এরকমও শুনি যারা বিসিএস ক্যাডার হয়েছে বা যারা বিসিএস পরীক্ষা দিছে টানা 16 ঘন্টাও পড়ছে। ঠিক আছে, 24 ঘন্টার ভিতরে টানা 16 ঘন্টা 17 ঘন্টাও তোমার পড়ছে, এবং এটা কিন্তু তারা মন দিয়েই পড়ছে। মন দিয়ে না পড়লে কি তারা বিসিএস ক্যাডার হইতে পারতো না? তার মানে কি এই যে 16 ঘন্টা তার ওইখানে ফুল অ্যাটেনশন ছিল। এখন কেউ কেউ তোমার 6 ঘন্টার পরেই তোমার অ্যাটেনশন হারাই ফেলে বা তোমার ধৈর্য হারাই ফেলে। এখন যে 6 ঘন্টা তোমার পড়াশোনা করতে পারে, তাকে যদি আমি 8 ঘন্টার একটা সময়সীমা দিয়ে আটকাই দিতে চাই, বা যে 8 ঘন্টা পড়তে পারে তাকে যদি আমি 6 ঘন্টার একটা সময়সীমা দিয়ে আটকে দিতে চাই, এটা কি কখনো উচিত হবে? কারণ কি উচিত হবে না? এটা কেন হবে না? কারণ যে 8 ঘন্টা পড়তে পারে তার 8 ঘন্টা পড়া উচিত, যে 6 ঘন্টা পড়তে পারে তার 6 ঘন্টাই পড়া উচিত। কেন? কারণ আমরা যখন কোনো কিছুকে প্রতি মনোযোগ দিই তখন কিন্তু সেই বিষয়টা আমাদের মাথায় থাকে, এবং কোনো কিছুর প্রতি যদি তুমি অমনোযোগী থাকো তখন কিন্তু সেই বিষয়টা আমাদের মাথায় থাকে না। আমরা যদি একটা সিনেমার কথা চিন্তা করি, স্বাভাবিক অর্থে তুমি একটা সিনেমা দেখতেছো, সিনেমাটা তোমার কাছে ভালো লাগতেছে, তখন কি করো? তোমার ফুল অ্যাটেনশনটা ওখানে দাও, এবং 3 ঘন্টার সিনেমা বা 3 ঘন্টার একটা মুভি তোমার দেখতে দেখতে যে 3 ঘন্টা টাইম চলে যায়, তোমার কাছে মনে হয় যে 3 ঘন্টা 30 মিনিট সময় মার গেছে, তাই না? কিন্তু তোমার যে মুভিটা দেখতে ভালো লাগে না, মনে করো সেটা সেম 3 ঘন্টায় একটা মুভি, কিন্তু এই মুভিটা দেখতে গেলে তোমার মনে হবে যে 4 ঘন্টা 5 ঘন্টা তুমি সময় অলরেডি চলে যাচ্ছে। কারণ কি? কারণ যে এইটার প্রতি তোমার ভালো লাগা কাজ করছে, তুমি ফুল অ্যাটেনশন দিছো, এজন্য তোমার সময়ের প্রতি কোনো মন ছিল না, পুরো মনটুকু ছিল সিনেমা দেখায়। ঠিক তদ্রূপ যখন তোমার পড়ালেখায় ভালো লাগবে বা পড়ালেখার ভিতরে তুমি আনন্দটা খুঁজে নিতে পারবা, তখন এই 6 ঘন্টাকে তোমার 6 ঘন্টা মনে হবে না, এই 8 ঘন্টাকে তোমার 8 ঘন্টা মনে হবে না। কিন্তু যদি তোমার ভালো লাগাটা কোনো কারণে শেষ হয়ে যায়, তখন এই 6 ঘন্টার পরে যদি আমি তোমাকে এক্সট্রা 2 ঘন্টা পড়তে বলি 8 ঘন্টার মতো, এই 2 ঘন্টাকে মনে হবে তোমার 20-এর মতো। ঠিক আছে, তো তোমার আগে ফাইন্ড আউট করতে হবে তোমার কতটুকু সময় পড়াশোনা করতে ভালো লাগে। যদি তোমার 6 ঘন্টা পড়তে তুমি ভালো লাগে, এই 6 ঘন্টা তুমি মন দিয়ে পড়ো, তাহলে তোমার এটাই এনাফ। তোমার যদি মনে করো যে না 8 ঘন্টা পড়তে ভালো লাগে, এই 8 ঘন্টাই এনাফ। এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্ন হলো যে এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার আসলে ডিমান্ডটা কি। এখন তুমি যদি মনে করো গোল্ডেন এ প্লাসের আশা করো, তুমি যদি এ প্লাসের আশা করো, অথবা তুমি যদি একটা ভালো রেজাল্টের আশা করো, এখন তুমি দুর্বল স্টুডেন্ট, অর্থাৎ একটা বছর পিছনে একটা বছর তুমি ফাঁকিবাজি করছো, এখন তোমার পরীক্ষার সময় তোমার মাথা ব্যথা চলে আসছে যে আমার তো ভালো রেজাল্ট করতে হবে, অনেক পড়াশোনা করতে হবে। এখন তুমি পিছনে ফাঁকিবাজি করছো, সেজন্য অবশ্যই তোমাকে এখন বেশি সময় দিতে হবে, কারণ ভালো রেজাল্ট তো তুমি এমনিতে পাবে না। ভালো রেজাল্ট তোমার
পুরো 2টা বছরের পরিশ্রমের ফল, ঠিক আছে? তো তুমি ভালো রেজাল্ট তখনই করতে পারবা যখন তুমি পরিশ্রমটা ঠিকভাবে করতেছো। তাহলে তোমার এই জিনিসটা মাথায় রাখতে হবে, তুমি কতটুকু সময় পরিশ্রম করেছো পিছনে। যদি তোমার হচ্ছে সেখানে গাফিলতি করে থাকো, তাহলে এখন তোমার অবশ্যই সময় বাড়াই দেওয়া উচিত। তাহলে তোমার চাহিদার উপরে ডিপেন্ড করে তোমার পড়ার সময়টা। তুমি মনে করো দুর্বল স্টুডেন্ট, তুমি তোমার চাহিদা হচ্ছে একটা A+, তাহলে অবশ্যই তোমার পড়াশোনা বেশি করতে হবে। এখন সেক্ষেত্রে আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি কতটুকু সময় পড়ায় আনন্দ খুঁজে পাচ্ছ। তখন একটা জিনিস কি, তোমার হচ্ছে পড়ায় তখনই মানুষ হচ্ছে আনন্দ খুঁজে পায় যখন তার স্বপ্নটাকে সে সামনে এসে দাঁড় করাতে পারে। দেখবা যারা ভালো স্টুডেন্ট তারা দৈনিক 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টাও পড়ে এবং সেই পড়াটার ভিতরে তাদের মনও থাকে। কারণ কি? কারণ হচ্ছে তারা স্বপ্ন দেখে A+, তারা স্বপ্ন দেখে গোল্ডেন A+, তাদের ভিতরে ভালো লাগা কাজ করে, মানুষ তাকে বাহাবা দিবে, মানুষ তাকে সম্মান করবে ভালো রেজাল্টের জন্য, মানুষ তাকে ভালোবাসবে। এই যে একটা তোমার হচ্ছে মনের ভিতরে উৎসাহ উদ্দীপনা জাগায়। যেমন ঠিক ছবির কথা বলছিলাম যে এই 3 ঘন্টা ছবির ভিতরে তুমি যদি ভালো জিনিস দেখো বা তোমার ভালো লাগে, তখন 3 ঘন্টাটা যেমন তোমার কাছে বেশি সময় মনে হয় না, মনে হয় 30 মিনিট। ঠিক তেমনি যে মনে করো হচ্ছে 8 ঘন্টা বা 10 ঘন্টা পর একটা ভালো স্টুডেন্ট, তার ভিতরে তোমার হচ্ছে উদ্দীপনা জায়গায় কিসে, যে আমি যদি একটা গোল্ডেন A+ পাই তাহলে হচ্ছে মানুষ আমাকে বাহাবা দিবে, আমার স্যাররা আমাকে ভালো বলবে, আমার হচ্ছে এটা নিয়ে আমি ভবিষ্যতে অনেক দূরে এগিয়ে যেতে পারবো। এই সব কিছু ভেবে তখন পড়তে বসলে তার কাছে কিন্তু 10 ঘন্টার সময় কিছু মনে হয় না, কারণ তার মাথায় অলস কাজই করে তোমার হচ্ছে আমার ভালো রেজাল্ট, আমার গোল্ডেন A+, আমার A+। সো তুমি যদি নির্দিষ্ট এরকম একটা সময়সীমা চাও আমার কাছে যে আমি স্যার কয় ঘন্টা পড়বো, তাহলে তোমাকে বলবো তোমার স্বপ্ন কেমন। তোমার স্বপ্ন যদি অনেক বড় হয় তাহলে তোমার যত ঘন্টা পড়া উচিত সেটার জন্য তুমি তত ঘন্টা পড়বা। এরপরে কথা হলো তোমার কত ঘন্টা পড়া উচিত, তাহলে তুমি যত ঘন্টা মন দিয়ে পড়তে পারো। এখন তোমার স্বপ্নের কথা চিন্তা আসলে তুমি যদি স্বপ্নটা তুমি আসলেই বাস্তব করতে চাও, তাহলে কিন্তু তোমার অবশ্যই পুরো মন, মানে যতক্ষণ পড়বা ততক্ষণই মন থাকার কথা। বুঝো নাই যে তোমার স্বপ্নটাকে তুমি যদি বাস্তবেই রূপ দিতে চাও, তাহলে কিন্তু তুমি হচ্ছে যতক্ষণ পড়বা ততক্ষণই মন থাকার কথা। সো এজন্য আমি কাউকে হচ্ছে বলবো না তুমি 4 ঘন্টা পড়লেই এনাফ, তুমি 8 ঘন্টা পড়লেই এনাফ, তুমি 6 ঘন্টা পড়লেই এনাফ, তুমি 10 ঘন্টা দৈনিক পড়লেই এনাফ। এইটা না, তোমার ডিমান্ড কি, তোমার ডিমান্ড অনুযায়ী তুমি হচ্ছে নিজের পড়ার সময়টাকে নির্ধারণ করবা। তুমি যদি অনেক ভালো স্টুডেন্ট হয়ে থাকো যে না স্যার আমার হচ্ছে দৈনিক 8 ঘন্টা পড়লেই আমি যা পড়েছি এবং হচ্ছে সামনে যা আছে সব কিছু আমি দৈনিক 8 ঘন্টা পড়লেই কভার করতে পারবো, এনাফ। কারণ তোমার শরীরকেও কিছু রেস্ট দিতে হবে। তোমার ভালো থাকার জন্য ঘুমের প্রয়োজন, তোমার ভালো থাকার জন্য সুস্থতার প্রয়োজন, তোমার ভালো থাকার জন্য মানসিক মানে স্বাস্থ্যের মানে ভালো দিকটা প্রয়োজন, তাই না? মানসিকভাবে তোমার হচ্ছে সুস্থ থাকতে হবে। এই সকল কিছু বিষয় কিন্তু তুমি যদি শুধু পড়াশোনার উপরই পড়ে থাকো, তাহলে কিন্তু এই দিকগুলো থেকে তুমি হচ্ছে বিপদে চলে যাবা, ঠিক আছে? সো তোমার পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার আছে, তোমার একটু তোমার হচ্ছে মানসিকভাবে রিফ্রেশ হওয়ার দরকার আছে, তোমার হচ্ছে স্বাস্থ্যের দিকে তোমার হচ্ছে খেয়াল রাখার দরকার আছে। তো এখন মনে করো একটা ভালো স্টুডেন্ট সে বলতেছে যে স্যার আমার 8 ঘন্টা পড়লেই এনাফ, আমি হচ্ছে দেখতেছি নিজের কাছে যে আমার স্বপ্ন পূরণের জন্য আমি পিছনে যা কষ্ট করেছি, এখন যদি 8 ঘন্টা করে দৈনিক পড়াশোনা করি ইটস এনাফ, তাহলে তুমি 8 ঘন্টা পড়বা। কারো যদি মনে হয় যে না আমার 6 ঘন্টা পড়লেই এনাফ, তাহলে তুমি 6 ঘন্টা পড়বা। কারো যদি মনে হয় যে না আমার দৈনিক 10 ঘন্টা বা অথবা আমার হচ্ছে 12 ঘন্টা পড়লে আমি আমার স্বপ্নকে এখন থেকে ছুঁতে পারি, সেটার জন্য আমার একটু শরীরে কষ্ট হতে পারে, সেটার জন্য আমার একটু মানসিক খারাপ লাগতে পারে, কিন্তু এই তো হচ্ছে তোমার পূর্বে ভালো কাজ করেছে এই জন্য এখন তার চাপ নাই, কিন্তু তুমি তো পূর্বে ফাঁকিবাজি করেছো, তো তোমাকে একটু চাপ নিতেই হবে, রিস্ক নিতেই হবে, কারণ তোমার তো স্বপ্নটা বড় তোমার কাছে, তাই না? তোমার রেজাল্টটা তোমার কাছে চোখের সামনে তুলে আনবা যে আমার স্বপ্ন হচ্ছে একটা গোল্ডেন A+, আমার স্বপ্ন হচ্ছে একটা A+, আমার পরিবার আমার জন্য অনেক কষ্ট করছে, তাদের জন্য আমার কিছু এখন স্যাক্রিফাইস করার দরকার আছে। এই চিন্তা করলে তোমার যদি মনে হয় তোমার দৈনিক 10 ঘন্টা পড়া উচিত, তুমি 10 ঘন্টা পড়বা। তোমার যদি মনে হয় তোমার 12 ঘন্টা পড়া উচিত, তুমি 12 ঘন্টা পড়বা। এই মনে হওয়ার উপরে ডিপেন্ড করবে তোমার পড়াশোনার অগ্রগতি। কারণ তুমি যতটুকু সময় মন দিয়ে পড়তে পারবা তোমার জন্য ততটুকু সময় পড়াশোনা করাই উত্তম। এর বাইরে যা পড়বা মনে হচ্ছে তুমি পড়তেছো কিন্তু সব ভুলে যাবা, কারণ যেটার প্রতি মন থাকে না সেটা মনেও থাকে না, সোজা কথা। সো তোমার পড়ার আগে নিজের স্বপ্নটাকে একটু সামনে আনবা যে আমি যদি এখন কষ্ট করে পড়াশোনা করি, আমি যদি শেখার জন্য জানার জন্য পড়াশোনা করি, আমার সামনে এই জিনিসগুলো আমার আসবে যেটা আমার জন্য উত্তম। এই চিন্তাগুলো করে তুমি হচ্ছে পড়তে বসবা, তাহলে দেখবা পড়ায় মনোযোগটা ফিরে পাবা এবং তুমি যতক্ষণ মনোযোগ দিয়ে পড়তে পারবা তুমি ততক্ষণ পড়ো, সেটাকে কোনো নির্দিষ্ট টাইমের ভিতরে আটকাতে যাবা না। এবং যখন তুমি হচ্ছে এই জিনিসটাকে একবার ফাইন্ড আউট করতে পারবা যে আমি দৈনিক 8 ঘন্টা 10 ঘন্টা আমি পড়তে পারি, আমার কোনো সমস্যা হচ্ছে না এবং পড়াশোনায় আমি আনন্দটা খুঁজে পাচ্ছি, এবং আনন্দ তখনই খুঁজে পাবা যখন রেগুলারিটি মেনটেন করে তুমি পড়বে এবং তোমার সিলেবাস যখন দেখবা তোমার অনেক কিছু তোমার হচ্ছে নিজের আয়ত্তে চলে আসতেছে, তখন কিন্তু তোমার এমনিতেই ভালো লাগবে, ঠিক আছে? এবং আনন্দ একবার যদি তুমি পড়াশোনায় খুঁজে পেতে পারো, তখন কিন্তু তোমার এটাকে বলে কি সবুজ বাতি, হ্যাঁ, সবুজ বাতি অটোমেটিক জ্বলে যাবে। কারণ তুমি যদি আনন্দ পড়াশোনা একবার খুঁজে পাও, তখন তোমার বারবার পড়তে কিন্তু ভালোই লাগবে এবং আত্মবিশ্বাসটা তখন বেড়ে যাবে এবং দিন শেষে তোমার রেজাল্ট ভালো হবে। সো যাদের একটা কনফিউশন ছিল যে আমার কত ঘন্টা পড়া উচিত, তোমার কনফিউশন তুমি দূর করো যে তুমি কতক্ষণ পড়তে ভালোবাসো।
তোমাকে আমি 8 ঘন্টা দিব, কিন্তু তুমি 6 ঘন্টার পর পড়তে ভালো লাগে না, তোমার ওই 2 ঘন্টা তোমার জন্য এটা বোঝা মনে হবে, যেটা তোমার আরও একটা খারাপ ইফেক্ট পড়বে তোমার উপরে। ঠিক আছে, তোমার কাছে যদি 6 ঘন্টা পড়তে ভালো লাগে তুমি 6 ঘন্টা পড়বা, তোমার কাছে 10 ঘন্টা পড়তে ভালো লাগলে তুমি 10 ঘন্টা পড়বা, তোমার কাছে 8 ঘন্টা পড়তে ভালো লাগলে তুমি 8 ঘন্টা পড়বা, তোমার কাছে 6 ঘন্টা মানে তোমার হচ্ছে 12 ঘন্টা পড়তে ভালো লাগলে তুমি 12 ঘন্টা পড়বা, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার ডিমান্ডটাও এটার সাথে চিন্তা করতে হবে যে তুমি কি ডিমান্ড করতেছো, ফলে তুমি কি ভালো রেজাল্ট আশা করতেছো, তুমি কি গোল্ডেন এ প্লাস আশা করতেছো, তুমি কি এ প্লাস আশা করতেছো। এই যে ডিমান্ড অনুযায়ী তোমার যত ঘন্টা পড়া উচিত তুমি তত ঘন্টায় পড়বা, কোনো ছাড় দেওয়া যাবে না তাতে বিন্দু পরিমাণে। ঠিক আছে, এর পাশাপাশি জাস্ট নিজের সুস্থতা, ঘুম এবং হচ্ছে মানসিক স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য রাখবা, যাতে করে তুমি ভবিষ্যতে অসুস্থ না হয়ে পড়ো, তোমার ফিউচারটা যেন খুব ব্রাইট হয়, ভালো থাকে। ঠিক আছে, সো আশা করি পুরো ভিডিওটা যারা মনোযোগ সহকারে দেখেছো তারা অবশ্যই বুঝতে পেরেছো যে আসলে তোমার দৈনিক কত ঘন্টা পড়া উচিত। ঠিক আছে, কত ঘন্টা পড়লে তুমি আসলে একটা ভালো রেজাল্ট করতে পারবে এটা ডিসাইড করো তুমি, কারণ তোমার পিছনে ফাঁকিবাজির কথা তুমি জানো, পিছনে কতটা পরিশ্রম করছো সেটা তুমি জানো। তোমার পরিশ্রম যদি বেশি করে থাকো, এখন অ্যাজ ইউজুয়াল তুমি যেটা মনে করো যে এটা পড়লে আমার এনাফ, কন্টিনিউ করে যাও, কিন্তু পিছনে যদি ফাঁকিবাজি করে থাকো তাহলে এখন নিজেকে সেটা থেকে শুধরিয়ে তোমার হচ্ছে একটু নিজেকে ফোর্স করো যে আমার সামনে এই স্বপ্নটা আমি পূরণ করতে চাই, এই স্বপ্নটা পূরণ করার জন্য আমার 10 ঘন্টা দৈনিক পড়া উচিত, আমার 12 ঘন্টা দৈনিক পড়া উচিত, তাহলে হচ্ছে আমি পুরো সিলেবাসটা কভার করতে পারবো এবং দিন শেষে আমি একটা ভালো রেজাল্ট করতে পারবো। ঠিক আছে, সো আর সময় নষ্ট করো না, যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকেই লেগে পড়ো তোমার স্বপ্ন পূরণে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।